আমাদের নতুন টিউটোরিয়াল পর্বে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন কবির। আমরা আজকে টিউটোরিয়ালে শিখব কিভাবে আমাদের একটি ওয়ার্ডপ্রেস সাইটে একের অধিক প্লাগইন একবারে ইনস্টল করা যায়। আমরা একটি নিজ সাইটে সাধারণত 15 থেকে 20টা ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যবহার করে থাকি নানান কাজের জন্য। তবে এই প্লাগইনগুলো আপনি চাইলে ম্যানুয়ালি এক এক করে ইনস্টল করতে পারেন, কিন্তু ম্যানুয়ালি যখন আপনি এক এক করে ইনস্টল করবেন তখন দেখা যাবে যে আপনার প্রচুর পরিমাণে সময় নষ্ট হবে। তো এক্ষেত্রে আপনি মাত্র এক ক্লিকেই সমস্ত প্লাগইনগুলো ইনস্টল করতে পারেন। আমরা চলুন দেখে নিই কীভাবে আপনি এক ক্লিকেই সেই প্লাগইনগুলো ইনস্টল করতে পারবেন এবং একটি নিজ সাইটের জন্য আমাদের কোন কোন প্লাগইন দরকার হয় সেটাও আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম চলুন দেখে নিই আমরা কোন কোন প্লাগইনগুলো আমাদের একটা নিজ সাইটে ব্যবহার করব। প্রথম প্লাগইনটি হচ্ছে ডব্লিউপি স্মার্টশিট। আমরা যে ছবিগুলো আমাদের সার্ভারে আপলোড করব এগুলাকে অপটিমাইজ করার জন্য ডব্লিউপি স্মার্টশিট প্লাগইনটা ব্যবহার করতে হবে। আর ডব্লিউপি অপটিমাইজ প্লাগইনটা ব্যবহার করতে হবে আমাদের ডাটাবেসটাকে ক্লিন রাখার জন্য এবং আমাদের ডাটাবেসটাকে অনেক হালকা রাখার জন্য। ডাটাবেস হালকা রাখলে আমাদের সাইটের পারফরমেন্সটা বেশ বৃদ্ধি পাবে। আর পরবর্তী যে প্লাগইনটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস এসইও বাই ইয়োস্ট। এটা হচ্ছে আমাদের এসইও সেটিংসের জন্য একটি প্লাগইন। এরপরে যে প্লাগইনটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স। ড্রপবক্সে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসের সাইটটা অটোমেটিক্যালি ব্যাকআপ করতে পারেন সেই প্লাগইনটা এই ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্সটি ইনস্টল করলে আমাদের হয়ে যাবে। এতে করে আমাদের যে লাভটা হবে যে আমাদেরকে ম্যানুয়ালি আলাদা করে আমাদের সাইটের ব্যাকআপ নিতে হবে না এবং আমাদের সাইটের সিকিউরিটি নিয়ে খুব একটা ওরিড হওয়া দরকার নেই। এরপরে যে প্লাগইনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ডব্লিউ3 টোটাল ক্যাশ। আমাদের সাইট পারফরমেন্স বৃদ্ধি করার জন্য ডব্লিউপি টোটাল ক্যাশ বেশ কাজে দিবে। আমাদের পরবর্তী প্লাগইনটার নাম হচ্ছে সোশ্যাল লকার। সোশ্যাল লকারটি হচ্ছে আমরা যদি ওয়েবসাইটের কোনো একটা স্পেসিফিক কন্টেন্ট সোশ্যাল দিয়ে লক করে রাখতে চাই, অর্থাৎ কোনো ব্যবহারকারী সোশ্যালি আমাদের এই লিঙ্কটি শেয়ার না করলেও ওই কন্টেন্টটা দেখতে পাবে না। আমাদের নিজ সাইটের সোশ্যাল এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমরা সাধারণত কোথাও কোথাও এই সোশ্যাল লকারটি ব্যবহার করে থাকি কোনো কোনো কন্টেন্টের ক্ষেত্রে। এই জন্য আমাদের এই প্লাগইনটি ব্যবহার করতে হবে। এরপরে আমাদের যে প্লাগইনটি দরকার সেটা হচ্ছে শেয়ার বাটন বাই অ্যাড টু এনি। এটি হচ্ছে একটি সোশ্যাল শেয়ারিং বাটন প্লাগইন। আমাদের পোস্ট এবং পেজগুলোতে আমরা সহজেই ওয়ান ক্লিকে সোশ্যাল শেয়ারিং বাটনগুলো ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে Q2W3 ফিক্সড উইজেট প্লাগইন। এটা দিয়ে আমাদেরকে আমাদের যে উইজেট আছে উইজেটের কোনো একটা স্পেসিফিক উইজেটকে আমরা ফিক্স করে রাখতে পারবো। এটার সেটিং আমরা পরবর্তীতে দেখাবো। এরপরে আমাদের যে প্লাগইনটা দরকার হবে সেটা হচ্ছে পিন্টারেস্ট পিন ইট বাটন অন ইমেজ হভার অ্যান্ড পোস্ট। আমাদের পিন্টারেস্টে যাতে আমাদের ছবিগুলোর পিন ইট বাড়ে এবং আমাদের একটা নতুন এনগেজমেন্ট ইউজারের সাথে তৈরি হয় সোশ্যালি, সেটার জন্য এই প্লাগইনটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক ম্যানেজার। আমাদের ওয়েবসাইট থেকে আমরা যে অন্যান্য ওয়েবসাইটকে লিঙ্ক দিব সেই লিঙ্কগুলা নো ফলো হবে না ডু ফলো হবে নাকি অন্য কোনোভাবে যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে আউটবাউন্ড লিঙ্ক ম্যানেজার প্লাগইনটি বেশ কাজে দিবে। এরপরে আমাদের দরকার হবে ইমেল সাবস্ক্রিপশান প্লাগইনটি। ইমেল সাবস্ক্রিপশান প্লাগইন হচ্ছে আমাদের ইউজাররা চাইলে যদি কেউ চায় যে আমাদের কোনো পোস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সে ইমেলে পেতে চায় তাহলে ইমেল সাবস্ক্রিপশান প্লাগইনটি বেশ কাজে দিবে। আমাদের কন্ট্রাক্ট ফর্ম তৈরি করার জন্য কন্ট্রাক্ট ফর্ম 7 এবং আমাদের স্পাম কমেন্ট ব্লক করার জন্য আকিসমেথ প্লাগইনটি ব্যবহার করব। আর ওয়ার্ডপ্রেস পারফরমেন্স বৃদ্ধি করার জন্য বেটার ওয়ার্ডপ্রেস মিনিফাই প্লাগইনটি আমরা ব্যবহার করব। আর প্লাগইনের পারফরমেন্স দেখার জন্য প্লাগইন পারফরমেন্স প্রোফাইলার প্লাগইনটি ব্যবহার করতে পারি। তো এই প্লাগইনটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। এরপরে আমাদেরকে যে প্লাগইনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টেবিল প্রেস। আমাদের ওয়েবসাইটে সুন্দর টেবিল তৈরি করার জন্য টেবিল প্রেস প্লাগইনটি ব্যবহার করতে হবে। তো চলুন আমরা দেখে নেওয়া যাক কিভাবে এই সমস্ত প্লাগইনগুলো মাত্র এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে পারি। তো প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। আমরা এখন একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি আমাদের সাইটে। এখান থেকে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। প্রথমে আমাদেরকে মাল্টি প্লাগইন ইনস্টলার নামে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টি প্লাগইন ইনস্টলার চলে এসেছে। আমরা ইনস্টল নাও ক্লিক করলাম এবং আমরা প্লাগইনটি অ্যাক্টিভেট করব। আমাদের মাল্টিপল প্লাগইন ইনস্টলারটি ইনস্টল হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে মাল্টিপল প্লাগইন ইনস্টলার একটা অপশন হয়েছে, আমরা এখানে ক্লিক করলাম। এখানে আমরা যদি আমাদের প্লাগইনের লিস্টগুলো দিয়ে দেই তাহলেই এই প্লাগইনটি আমাদের সমস্ত প্লাগইন একবারে ইনস্টল করে ফেলবে। আমরা পুরোটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। এরপরে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ প্লাগইনস ক্লিক করলেই আমাদের এই প্লাগইনগুলো এক ক্লিকেই ইনস্টল হয়ে যাবে। যেহেতু এই সাইটটা অনেকগুলা প্লাগইন একবার ইনস্টল করবে এজন্য কিছুটা সময় দরকার হবে।
আমাদেরকে একটু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটা প্লাগইন ইনস্টল হয়েছে এবং সেটা সম্পর্কিত মেসেজ এখানে শো করছে। তো আমরা যে প্লাগইনগুলোর নাম দিয়েছিলাম সবগুলো প্লাগইনই আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। আমরা যদি প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনস লিংকে এখন যাই, অপশনটিতে গেলে দেখতে পাবো কতগুলো প্লাগইন ইনস্টল হয়েছে। এর আগে আমাদের মাত্র 2টো থেকে 3টি প্লাগইন ইনস্টল ছিল, এখন মাল্টিপল প্লাগইন ইনস্টল দিয়ে আমরা আরও 17 থেকে 18টি প্লাগইন ইনস্টল দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত প্লাগইনগুলো ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এভাবেই আমরা আমাদের যে নিজ সাইটের প্লাগইনগুলো সেট আপ করা দরকার হবে সেই প্লাগইনগুলো আমরা একবারে সেট আপ করে ফেলতে পারি। আপনার যদি প্লাগইন সেট আপ সম্পর্কিত আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইমেল করতে পারেন alamin@devstream.com, অথবা আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আশা করি উত্তর দিব।